আজকে যা মাছগুলো পাইছো না, সুপার। চলে এসেছি আজকে নদীর থেকে মাছ ধরে নিয়ে। মাছের সাইজগুলো খালি একবার দেখুন। পুঁটি মাছগুলো, পুঁটি মাছও আছে, ট্যাংরা মাছ আছে, পাবদা আর ফলই। হ্যাঁ, দেখুন মাছগুলো দেখুন অনেকটা, বুঝলেন? ট্যাংরাটা লাফাচ্ছে গো। এই ট্যাংরাটা দেখো, এই ডিমওয়ালা ট্যাংরাটা। দুর্দান্ত মাছগুলো আছে, আর বেশ ডিমওয়ালা পুঁটিগুলো আছে। পুঁটি লাও, ট্যাংরা লাও। হ্যাঁ, তোমার সবগুলো নিতে মন দিচ্ছে। আর মোরলাটা দেখো কত বড়, দুটো আছে। ওই যে মোরলাটা, ওই যে ওইদিকে মোরলাটা, ওইটা। হ্যাঁ, এই ট্যাংরাটা লাফাচ্ছে। এগুলো যা লাগবে না খেতে, সুপার। থাক, ওইগুলোই থাক। আরে মাছগুলো সত্যি সুন্দর। হ্যাঁ, না না, মিঠা সুন্দর কেন, দারুণ সুন্দর। দেখো কত হচ্ছে। দেখি তুমি কখন গেছিলে সকালে? দোনাস, ওগুলো দোনাস। 500 ভারী। খাবে বলছো না? ফলার দরকার নেই, ছাড়ো, তুমি বিকবে যাও। ফলারটা দিতে হবে না। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। তো আজ সকালবেলা দেখলেন যে আমাদের মাছ দেয়, সে তো এসেছিলো, এসে আর ওই নদীর পুঁটি মাছ আর ট্যাংরা মাছ দিয়ে গেছে। আর মাছগুলো তখন খুব জ্যান্ত ছিল, একদম লাফাচ্ছিল। তো দেখুন, এই যে পুঁটি মাছগুলোকে আমি সব নিয়ে নিয়েছি। পুঁটি মাছগুলোর সাইজগুলো দেখুন, এই দেখুন এই পুঁটিটার সাইজটা। আর প্রায় প্রত্যেকটা পুঁটিতেই কিন্তু ডিম ভর্তি হয়ে আছে। এবার যখন এই বর্ষার জল পাবে, তখন এই ডিমগুলোকে ওরা জলের মধ্যে ছেড়ে দেবে। চকচক করছে না মাছগুলো? হ্যাঁ, এটা সেই নদীর পুঁটি মাছ, তো এর স্বাদ কিন্তু সম্পূর্ণ অন্যরকম হবে খেতে, দারুণ সুন্দর খেতে লাগবে। তা আমি এই পুঁটি মাছের অনেক রকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে আমি একটু অন্য ধরনের পুঁটি মাছের রেসিপি শেয়ার করব। তো পুঁটি মাছের টকও আপনারা অনেকেই জানেন, অনেকেই খেয়েছেন। তো আজকে আমি যে টকটা যে পদ্ধতিতে টকটা করব, তা আপনাদেরকে দেখাই। দাঁড়ান, কাঁচা আম দিয়ে পুঁটি মাছের টক করব আজকে। তো কাঁচা আম দেখুন, এখন বাজারে কিন্তু খুব একটা পাওয়া যায় না, আম তো পেকেই গেছে সমস্ত আমগুলোই। তো কাঁচা আম দিয়ে আমি পুঁটি মাছের টক রেসিপি শেয়ার করব। কাঁচা আমটা আমি পাবো কোথা থেকে? তো দেখুন, এখানে আমি সেই কাঁচা আম সংরক্ষণ পদ্ধতিতে যে কাঁচা আমগুলোকে সংরক্ষণ করে রেখেছিলাম, এই দেখুন এখনও পর্যন্ত কিন্তু কাঁচাই আছে। এটা হয়ে গেল আজ প্রায় 3 মাসের বেশি হবে না? হ্যাঁ, না, প্রায় 3 মাসের বেশিও হতে পারে, সঠিক মনে নেই। তা 3 মাস তো হবেই, 3 থেকে 4 মাসের মধ্যে। দেখুন এখনও পর্যন্ত আমগুলো কিন্তু একদম যেমনকার আম সেরকমই আছে। দেখুন কাঁচা আমগুলো। অনেকেই কমেন্ট করেন যে কাঁচা আম আদপে কি এতদিন সংরক্ষণ করে রাখা যায়? তো সেই জন্যই আমি আজকে বিশেষ করে এই কাঁচা আমগুলো দিয়ে, সংরক্ষণ করা কাঁচা আম দিয়ে আজকে এই পুঁটি মাছের টক রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো চলুন, প্রথমেই আমি মাছগুলোকে বেছে নিই। দেখুন প্রত্যেকটা মাছেই কিন্তু ডিম হয়ে গেছে। তো মাছগুলো যে বাছবো, মাছের ডিমটাও থেকে যাবে, আবার মাছের যে নোংরা অংশটা আছে, সেই নোংরা অংশটাও কিন্তু বেরিয়ে আসবে। তো চলুন কীভাবে আমি মাছগুলো বাছি আপনারা দেখুন মাছের পাখনা, কানকো, আঁশ সমস্ত কিছু যা বাদ দিয়ে দেবেন। এরপরে দেখুন এই কানকোর ঠিক নিচটায় এই জায়গাটায় সাধারণত আমরা এইরকম জায়গাতে কাটি। এরকম জায়গাতে কাটলে কিন্তু ডিমের পোর্শনটা চলে আসবে। ঠিক এই রকম জায়গাটাতে এটাকে কেটে নিতে হবে। দেখুন আমি হালকা করে একটুখানি কেটে নিচ্ছি। এরপর দেখুন এরকম চাপ দিলেই যে দেখুন নোংরা অংশগুলো আছে, এগুলো এইভাবে ধরে এরকম করে টান দিলেই কিন্তু বেরিয়ে চলে আসবে। দেখুন এই যে দেখুন। আর এই ভেতরে আমি বেশি ফাঁকা করে দেখাচ্ছি না, দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই যে মাছটাতে ডিম আছে। আর এই ভেতরে ডিমের পোর্শনটা দেখুন থেকে গেল, বাইরে কিন্তু একটুও বেরিয়ে আসবে না। আমি আর একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি।
দেখুন আঁশ কানকো সমস্ত কিছু আমি ছাড়িয়ে নিয়েছি। এবার ঠিক কানকোর এই জায়গাটাতে এই একদম নিচটাতে করে হালকা একটুখানি কেটে নিতে হবে। আর একটু এরকম করে প্রেসার দিলেই দেখবেন এই পেটের ভেতরে সমস্ত নোংরাগুলো দেখুন বেরিয়ে চলে আসছে। এই দেখুন, আর ডিমের এটা বেশি ফাঁকা করে দেখাচ্ছি না, ডিমগুলো বেরিয়ে যাবে বলে। তো বুঝতে তো পারছেনই নিশ্চয়ই যে একটু ডিম আছে। তো এইভাবে আমি মাছগুলোকে কেটে নিচ্ছি। সমস্ত মাছগুলোকে আমি বেছে নিয়েছি। এরপর আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। দেখুন মাছগুলোকে আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এরপর মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি কালো সর্ষে। আপনাদের কাছে যদি সাদা সর্ষে থাকে সাদা সর্ষেও নিতে পারেন, আবার দুটো সর্ষে মিশিয়েও নিতে পারেন। তো আমার কাছে কালো সর্ষে ছিল, আমি কালো সর্ষেটাই নিয়েছি। এবার সর্ষেটাকে ভালো করে ধুয়ে আর তারপরে আমি সর্ষেটাকে বেটে নেব। দেখুন শিলের মধ্যে নিয়েছি ধুয়ে রাখা সর্ষে, দুটো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, এর সাথে একটুখানি নুন দিয়ে আমি বেটে নিচ্ছি। দেখুন মশলাটাকে বেটে নিয়েছি। এরপর আমি এখান থেকে দুটো টুকরো আম বার করে নিচ্ছি। আমটা বার করে আপনাদেরকে দেখাচ্ছি আমটা এখনও কি অবস্থাতে আছে। কি সুন্দর আছে আমগুলো এখনও। এই দেখুন দুটো টুকরো আম বার করে নিয়েছি। এই আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এতটুকুও কিন্তু নরম হয়নি আমটা। আজকে কত দিন আছে আমটা বোতলের ভেতরে। আর এই যে হ্যাঁ এইগুলো নুন, আর নুনটার জন্যই তো থাকে এইভাবে, দেখেছেন? খালি এই আঁঠির জায়গাটা একটুখানি লালচে হয়ে গেছে, কিন্তু কত সুন্দর আছে দেখুন কাঁচা আমটা। দেখুন সব কিছু তো রেডি করে নিয়েছি। এরপর উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার কড়াটা বসিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে মাছগুলোকে ভেজে নেবো, তার জন্য কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আজকে আবহাওয়াটা কিন্তু দারুণ করেছে, রোদও নেই বৃষ্টিও নেই। রোদ থাকলে প্রচণ্ড গরম, আর বৃষ্টি থাকলে আমাদের রান্না করতে অসুবিধা। নাহলে বৃষ্টিটা অবশ্যই কাম্য, কিন্তু বৃষ্টি হলে আর রান্না করা যাবে না। এইরকম আবহাওয়াটা দারুণ, বেশ ফুরফুর করে বাতাসও দিচ্ছে, রোদও নেই, একদম দারুণ লাগছে। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি একে একে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে ভেজে নেব। পুঁটি মাছ ভাজা খাবে? দেখো কি সুন্দর ভাজাটা লাগবে খেতে। দেখুন মাছগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, আর কত সুন্দর ভাজাটা লাগছে দেখুন। এবার তুলে নিচ্ছি। দেখুন মাছগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। কড়াটাতে আমি আর অল্প একটুখানি তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। ফোড়নটাকে একটু ভাজা করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমি এই সংরক্ষণ করে রাখা আম। খুব বেশি দেবো না, যাতে টক হয়ে যেন না হয়। মানে খুব টক হয়ে গেলে আমগুলো কাঁচা খেয়ে দেখলাম প্রচণ্ড টক, ওই জন্য আমি খুব কম করে দিয়েছি। এটা সেদ্ধ হয়ে গেলে আরও একটু টক হয়ে যাবে। আর এটা সেদ্ধ হওয়ার জন্য আমি দুটো টুকরো করে নিয়েছি। আমগুলো প্রচণ্ড টক। হালকা করে আমগুলোকে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে। এর সঙ্গে একটু জলও দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। সরষে বাটার সময় নুন দিয়েছিলাম, সেটা মাপ করে নুনটা দিতে হবে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এর সঙ্গে 2 চেরা কাঁচা লঙ্কা। দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে। আর এই যে আমগুলো দিয়েছিলাম, দেখুন আমগুলোও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এই দেখুন, এই উঠে দাঁড়া, এই যে দেখুন, এই দেখুন। এরপর আমি এই যে ভেজে রেখেছি মাছগুলো, এই ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। বললাম একটা গরম গরম ভাজা খাও, কি স্বাদটা পেতে দেখতে তার। হ্যাঁ, দেখুন মাছটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি একটু সরষের তেল। তৈরি হয়ে গেল সংরক্ষণ করা কাঁচা আম দিয়ে একদম নদীর ডিমওয়ালা পুঁটি মাছের টক রেসিপি। দাঁড়ান আমি একটা খাই, খেয়ে আপনাদের বলছি কীরকম হয়েছে। না খেয়ে লোভ সামলানো যাবে না। ডিমওয়ালা পুঁটি তুলেছি, একটু আমের টুকরো, ব্যাস। সুপার হয়েছে খেতে, সুপার। খাও একটু জলটা খেয়ে দেখো, সুপার লাগছে খেতে। মাছটা ছাড়িয়েছি, মাছের ভেতরের ডিমের অংশটা দেখছেন, দেখুন। দাঁড়ান এদিকটা ছাড়াই। এই দেখুন, এইদিকে কেন, এদিকে কেন, এই যে দেখুন ডিমটা, কত বড় ডিম। এই যে দেখুন ডিমটা, দেখেছেন কত বড়? হ্যাঁ, এই দেখুন। আর এই যে ভেতরের অংশটা দেখুন, ওহ দারুণ লাগছে খেতে, দারুণ। আর মাছটার কি স্বাদ। ডিমটা খাচ্ছি, যা লাগছে না কী বলবো, হেভি লাগছে খেতে, যা সুন্দর খেতে লাগলো না কি বলবো। তো আজকে রেসিপি কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যাদের মনে সন্দেহ ছিল যে ওইভাবে আম সংরক্ষণ করে আম আদপে রাখা যায় কি না, তাদেরকেও আজকে আমি দেখিয়ে দিলাম যে সত্যি সত্যিই কিন্তু আমটা সংরক্ষণ করে রাখা যায়। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।